চট্টগ্রামে ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভোর থেকে হওয়া বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর জিএসি মোড়, প্রবর্তক মোড়, আগ্রাবাদ, হালিশহর, বাকুলিয়া সহ অন্যান্য নিচু এলাকা। পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে রাস্তাঘাটে পানি জমে গেছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমে ব্যাহত হয় যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন পথচারী ও যাত্রীরা। এদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। ভারী বৃষ্টিতে বান্দরবান থানচি সড়কে পাহাড় ধসে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, গত দুদিন ধরে কিন্তু বান্দরবানের রুমা এবং থানচির যে পাহাড় রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। সেই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু আজকে বান্দরবান থানচির যে সড়ক রয়েছে সেই সড়কের জীবন নগর নামক স্থানে কিন্তু আসলে পাহাড়ের বড় একটি মাটি ভেঙে পড়ে যাওয়ার কারণে সড়কের উপরে সে মাটিটি পড়ে এবং এর কারণে কিন্তু বান্দরবান থেকে থানচি এবং থানচি থেকে বান্দরবান আসার যে যোগাযোগটি রয়েছে সেটি আসলে বন্ধ রয়েছে। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুস্তুতি আমাদেরকে যেটি জানিয়েছে, তারা মাটি পড়ার পরপরই বান্দরবানের থানচি যে ফায়ার সার্ভিস রয়েছে এবং সেনাবাহিনী এবং এলাকাবাসীর সহযোগিতায় তারা কিন্তু মাটি সরিয়ে নেওয়ার কাজ করছে। তারা বলছে খুব দ্রুত সময়ের মধ্যে সেই মাটি সরিয়ে নিয়ে মানুষের যে যান চলাচলের ভোগান্তি তৈরি হয়েছে সেটি তারা খুব দ্রুত সময়ে সচল করতে পারবে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন যাত্রীর সাথে যারা আসলে বান্দরবান আসার জন্য গন্তব্যে নিয়ে আসছিল, বেশ কিছু রোগীও রয়েছে সেখানে। তারা আমাদেরকে বলছে তাদেরকে পার করে দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের এই প্রান্তে যে গাড়িগুলো রয়েছে সেগুলো দিয়ে তাদেরকে কিন্তু যোগাযোগ সচল না হওয়া পর্যন্ত তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছে। তবে সড়কের উপরে মাটি পড়া শুধু বান্দরবানের থানচি সড়ক না, বিভিন্ন জায়গাগুলোতে এরকম গুটি গুটি মাটি পড়েছে, সেগুলো অপসারণের জন্য ফায়ার সার্ভিস, সেনাবাহিনী কাজ করছে। সেনাবাহিনীর 26 ইসিবির পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় মাটিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের যোগাযোগ সচল করার কাজ রয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাটি পড়ে যাওয়া এবং পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু আসলে পরামর্শ দিচ্ছে এবং পাশাপাশি মাইকিং করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে। অন্যদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গুন্দুম ইউনিয়নও কিন্তু আসলে বৃষ্টির পানি বেড়ে যাওয়ার কারণে সেখানে বেশ কিছু নির্মমভাবে প্লাবিত হয়েছে। মানুষের যোগাযোগ আসলে নাইক্ষ্যংছড়িতে বন্ধ রয়েছে। বান্দরবানের আলীকদম লামা যে সড়ক রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টি পানি উঠে সড়কের উপরে পানি প্রবাহিত হওয়ার কারণে কিন্তু সেখানেও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বান্দরবান থানচি সড়ক যোগাযোগ যে বিচ্ছিন্ন রয়েছে সেটা খুব দ্রুত সময়ের মধ্যে আসলে সচল করা সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছে কাকলি। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থানচি সড়কে পাহাড় ধসে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।